ओम शांति। আজকের অব্যক্তবাণী 26/10/1971। কর্মের আধার বৃত্তি। तो आज के बाबा बोलছেন, आज प्रवृत्ति में रहने वाले पांडव सेना की भट्टी का आरंभ है। बाबा বলছে আজকে প্রবৃত্তিতে যে পাণ্ডব সৈন্য থাকে তাদের ভর্তি, আর সেটার আজকে আরম্ভ। अपने को पांडव समझते हो? বাবা বলছে তোমরা কি নিজেকে पांडव बोले মনে করো? निरंतर अपना पांडव स्वरूप स्मृति में रहता है। तो বাবা বলছে নিরন্তর আমি যে पांडव সেই স্মৃতিটা সবসময় তোমাদের থাকে। वह कभी अपने को पांडव समझते हो और कभी प्रवृत्ति वाले समझते हो। তো বাবা বলছে নিজেকে আমি যে পাণ্ডব সেটা সব সময় মনে থাকে না, মাঝে মাঝে আমার মনে হয় আমি পাণ্ডব, আর মাঝে মাঝে মনে হয় আমি হলাম प्रवृत्ति मार्गर। निरंतर अपने को पांडव अर्थात पंडे समझने से सदा यात्रा और मंजिल के सिवाय और कोई स्मृति रह सकती है। तो बाबा जिज्ञेस करছেন, যদি আমরা নিজেকে সব সময় আমি হলাম পাণ্ডব এটা মনে রাখতে পারি, তা বাবা বলছেন পাণ্ডব মানে কি? পাণ্ডব মানে বাবা বলছেন পান্ডা। তো বাবা বলছে পান্ডা, আর পান্ডা মানে কি? যা যে সব সময় যাত্রা আর যাত্রার গন্তব্যস্থল সেটা ছাড়া আর কোনো স্মৃতিতে থাকে না। তো বাবা বলছেন আমরা হলাম পাণ্ডব। পাণ্ডব মানে হলাম আমি হলাম পান্ডা। আমাদের দুনিয়াতেও পাণ্ডবরা কী করে? যাত্রীকে নিয়ে সে তার যে গন্তব্যস্থান সেখানে পৌঁছে দেয়, আর সে সবসময় এই একটাই কথা মনে রাখে কি এরা এলে এদেরকে আমি এইভাবে ওইখানে পৌঁছে দেব। তো ওর খালি দুটো জিনিসই মনে থাকে, যাত্রা আর মঞ্জিল মানে যেটা গন্তব্যস্থল, ওর আর কিচ্ছু মনে থাকে না। তাহলেই হবে ও पांडा माने पांडव। अगर कोई स्मृति रहती है तो उसका कारण कि अपना पांडव स्वरूप भूल जाता है। तो पांडा माने सब समय यात्रा और गंतव्यस्थल, এছাড়া আর কোনো স্মৃতি থাকবে না। বাবা বলছে যদি এছাড়া অন্য কোনো স্মৃতি থাকছে তাহলে ভাবতে হবে कि আমি আত্মা নিজের পাণ্ডব স্বরূপকে ভুলে গেছি, সেজন্য আমার অন্য কথা মনে পড়ছে। তো পাণ্ডব মানে যাত্রা আর গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থল কই মানে পরমধামে আমাকে যেতে হবে, আর পরমধাম হচ্ছে আমার বাবার ঘর, হ্যাঁ সেই ঈশ্বরের ঘর। আর পাণ্ডা হিসেবে আমি প্রতিটা আত্মাকে তার নিজের ঘর বা ঈশ্বরের ঘরটার রাস্তাটা বলে দেব। তো সবসময় আমার মনের মধ্যে একটাই কথা থাকবে কি আমাকে সবাইকে বাবার পরিচয় দিয়ে বাবার যে ঘর বা যেটা আমারও ঘর সেই ঘরের নিয়ে যেতে হবে, তার রাস্তা দেখিয়ে দিতে হবে। তো সব সময় যাত্রা আর গন্তব্যস্থল, আর কিছু মনে পড়বে না। আর কিছু মনে পড়ছে মানে আমি নিজের পাণ্ডব স্বরূপকে ভুলে গেছি। स्मृति अर्थात वृत्ति बदलने से कर्म भी बदल जाता है। तो बाबा आज के बोलছে আমাদের সব সময় স্মৃতিতে থাকতে হবে। স্মৃতি মানে কি? বৃত্তি পরিবর্তন, আর বৃত্তি পরিবর্তন মানে কর্ম পরিবর্তন। তো বাবা বলছেন कर्म का आधार है वृत्ति, কর্মের আধার হলো বৃত্তি।
তো বাবা বলছে আমাদের বৃত্তি যেরকম সেরকম আমাদের কর্ম হবে। আমাদের বৃত্তি যদি শুভভাবনা শুভকামনা থাকে, আমাদের সব কর্ম শুভভাবনা শুভকামনা হবে। আর এরই উল্টো আমাদের বৃত্তিতে যদি কারোর জন্য হিংসে থাকে, কারোর জন্য কারো ক্ষতি করার এরকম ইচ্ছে থাকে, তাহলে আমাদের কর্মটাও ওই দিকেই অগ্রসর হবে, মানে সেদিকেই যাবে। তো বাবা বলতে চাইছেন বৃত্তি যেরকম কর্ম ওরকম। আর বৃত্তি মানে স্মৃতি। আমি যেই জিনিসটা বারে বারে ভাবতে থাকবো সেটা আমার বৃত্তি হয়ে যাবে। আর যেই বৃত্তি হবে সেটা দিয়েই আমার কর্ম হবে। प्रवृत्ति वृत्ति से ही पवित्र अपवित्र बनती है। বাবা বলছে প্রবৃত্তি কখনো পবিত্র হয় আর কখনো অপবিত্র হয়। আর এর কারণ হচ্ছে বৃত্তি, তাই না? সত্যযুগে আমরা আত্মা সংসারেই ছিলাম, প্রবৃত্তিতেই ছিলাম, কিন্তু তখন পবিত্র ছিলাম। আর এখন আমরা সংসারে আছি, কিন্তু এখন আমরা হয়ে গেছি অপবিত্র। তো যেরকম বৃত্তি সেরকম আমাদের প্রবৃত্তিও হচ্ছে। इसलिए पांडव सेना वृत्ति को सदा एक बाप के साथ लगाते रहे तो वृत्ति से अपनी उन्नति में वृद्धि कर सकते हो। তো বাবা বলছে তোমরা হচ্ছ পাণ্ডব সৈন্য, তোমাদের বৃত্তি কীরকম হবে? সব সময় এক বাবার সাথে জুড়ে থাকবে, তাহলে তোমাদের বৃত্তির মাধ্যমে তোমরা বৃদ্ধি করতে পারবে। তার মানে পাণ্ডব তাদের বৃত্তি বাবার সাথে, আর বাবার সাথে আছে বলে তাদের সবসময় উন্নতি হচ্ছে। তো বৃদ্ধি কা কারণ বৃত্তি হে। তাহলে আমি আমার জীবনে যদি উন্নতি করতে চাই, বৃদ্ধি করতে চাই, তাহলে তার কারণ হচ্ছে বৃত্তি। বা বলছেন वृत्ति में क्या करना है? वृत्तिते की करते হবে? अगर वृत्ति ऊंची है तो प्रवृत्ति ऊंची रहेगी। এটা একটা ফর্মুলা। বলছে যদি আমাদের বৃত্তি উঁচু হয় তাহলে আমাদের প্রবৃত্তিও কিন্তু উঁচু হয়ে যাবে। तो वृत्ति में क्या रखे जिससे सहज वृत्ति को हो जाए? তো বাবা বলছে যেমন বৃত্তি তেমনই বৃদ্ধি হচ্ছে, তাহলে আমাদের বৃত্তিতে এমন কি রাখতে হবে যেটা দিয়ে আমি আত্মা সহজেই বৃদ্ধি পাব। তো বাবা বলছেন वृत्ति में सदा यही याद रहे कि एक बाप दूसरा ना कोई। তো বৃত্তিতে এমন কি রাখবো যাতে আমার বৃদ্ধি হবে। তো বলছে কি রাখতে হবে? এক বাবা, দ্বিতীয় নয় কেউ। আমার বৃত্তিতে শুধু বাবা বাবা বাবা। বাবা কি বলে, বাবা কি ভাবতে বলেছে, বাবা কি দেখতে বলেছে, বাবা কীরকম খেতে বলেছে, বাবা কীরকম হাঁটতে বলেছে, শুধু বাবা, বাবা ছাড়া কিছু নয়। एक ही बाप से सर्व संबंध सर्व प्राप्ति होती है। আমি যদি বৃদ্ধি করতে চাই তাহলে আমার এক বাবা থেকে সর্বসম্বন্ধ হবে, আমার এক বাবা থেকেই সর্বপ্রাপ্তি হবে। তারপরে বাবা বলছেন ये सदा वृत्ति में रहने से दृष्टि में आत्मिक स्वरूप अर्थात भाई भाई की दृष्टि सदा रहेगी। তো বাবা বলছে আমাদের বৃত্তিতে যদি সবসময় আমার তো এক সে বাবা, দ্বিতীয় কেউ নয়, এটা যদি আমার মনে থাকে, আমার তো বাবার সাথে সর্বসম্বন্ধ, আমার তো সর্বপ্রাপ্তি বাবার থেকে, এটা যদি মনে থাকে, বাবা বলছে সব সময় বৃত্তি থেকে যে দৃষ্টি, সে দৃষ্টিটা কীরকম হয়ে যাবে? आत्मिक स्वरूप माने भाई भाई। जब एक बाप से सर्व संबंध की प्राप्ति की विस्मृति होती है तब ही वृत्ति चंचल हो जाती है। किंतु देखा जाए
আমাদের মাঝে মাঝে বৃত্তিটা চঞ্চল হয়ে যায়। তার কারণ কি? বা বলছে যখন আমাদের এক বাবার থেকে সর্বসম্বন্ধের বিস্মৃতি হয়ে যায় তখন আমাদের বৃত্তি चंचल है। जब एक बाप के सिवाय दूसरा कोई संबंधी नहीं तो वृत्ति चंचल क्यों होगी? যদি আমার জীবনে শুধু এক বাবা, দ্বিতীয় কেউ নয়, আমার আর কোনো সম্বন্ধ নেই কারোর সাথে, তাহলে বাবা বলছে আমার বৃত্তি কখনো চঞ্চল হবে না। ऊंची वृत्ति होने से चंचल वृत्ति हो नहीं सकती। বাবা বলছে যদি আমাদের বৃত্তি উঁচু হয়ে যায় তাহলে আমাদের বৃত্তি কখনো চঞ্চল হবে না। উঁচু বৃত্তি মানে যেটা শ্রীমৎ প্রমাণ, আমি শুভ ভাবনা শুভকামনা রাখছি, আমি সবসময় সন্তুষ্ট থাকছি, আমার যা কিছু পাওয়ার বাবার থেকে পাচ্ছি, যা কিছু সম্বন্ধ বাবার থেকে রাখছি, তার মানে আমার বৃত্তি হচ্ছে হাই স্ট্যান্ডার্ড, অনেক উঁচু। যে যখন বৃত্তি হাই স্ট্যান্ডার্ড মানে উঁচু, তখন বাবা বলছে বৃত্তি কখনো চঞ্চল হতে পারে না। বৃত্তি আমাদের চঞ্চল তখনই হচ্ছে যখন আমার এক বাবা ছাড়া অন্য সর্বসম্বন্ধ থেকেও কিছু কিছু প্রাপ্তি আমি করছি। वृत्ति को श्रेष्ठ बना दो तो प्रवृत्ति ऑटोमेटिकली श्रेष्ठ होगी। তাহলে আমাদের কি করতে হবে? বাবা বলছে তোমরা চেষ্টা করো বৃত্তিটাকে শ্রেষ্ঠ করে তোলো, তাহলে দেখবে তোমাদের যে প্রবৃত্তি আছে সেটা অটোমেটিক্যালি শ্রেষ্ঠ হয়ে যাবে। আমরা সংসারে থাকি, আমরা প্রবৃত্তি মার্কেট, তো সেখানে আমাদের কর্ম করতে হয়, সব আত্মার সাথে সম্বন্ধ সম্পর্কে আসতে হচ্ছে। তো সেখানে সব কিছু শ্রেষ্ঠ হোক তার জন্য কী করতে হবে? বাবা বলছে বৃত্তিটাকে শ্রেষ্ঠ করো। इसलिए अपनी वृत्ति को श्रेष्ठ बनाओ तो यही प्रवृत्ति प्रकृति का कारण बन जाएगी। তাহলে বাবা বলছে অনেক সময় আমাদের মনে হয় না আমরা সংসারে আছি বলে আমি কিছুই করতে পারছি না, মানে আমি উন্নতি পাচ্ছি না। আমি যদি এই সংসার থেকে একটু আলাদা থাকতাম হয়তো আমি অনেক বেশি উন্নতি করতে পারতাম। তো বাবা সেটা বলছে তুমি যদি চাও তুমি প্রবৃত্তিতে থেকেও তোমার প্রগতি হোক, তাহলে একটা কাজ করো, নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ করে তোলো। বৃত্তি শ্রেষ্ঠ, প্রবৃত্তিতে থেকেও তুমি প্রগতি করতে পারবে। और प्रगति से गति सद्गति को सहज ही पा सकेंगे। আর প্রগতি হওয়া মানে আমি আত্মা গতি সদ্গতি সহজেই পাচ্ছি। আমাদের পুরুষার্থের প্রগতি মানে আমি আত্মা আমার গতি সদ্গতি যেটা আমার লক্ষ্য পাওয়ার সেটা অনায়াসেই পাচ্ছি এই প্রবৃত্তি সংসারে থেকেই, কারণ আমি আমার বৃত্তিকে শ্রেষ্ঠ করে তুলেছি। फिर ये प्रवृत्ति गिरने का कारण नहीं होगी। আমি যদি বৃত্তি উঁচু করে তুলছি তাহলে বাবা বলছে প্রবৃত্তি আমার উন্নতিতে চলে আসবে, আমি গতি সদ্গতি পাবো, তখন এই প্রবৃত্তি আমার কিন্তু পতনের কারণ होते पारबे ना। तो प्रवृत्ति मार्ग में रहने वाले को प्रगति के लिए वृत्ति को ठीक करना है। তাহলে সংসারে থেকে আমি যদি প্রগতি করতে চাই বাবা বলছে কী করতে হবে? वृत्ति के ठीक करो। फिर ये वृत्ति के चंचलता की कंप्लीट हो जाएगी। তাহলে আমি যদি আমার বৃত্তি শ্রেষ্ঠ করে তুলি তাহলে আমার বৃত্তির চঞ্চলতা যে কমপ্লেন আসে সেটা কমপ্লিট হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। এই সংসারে থেকে আমরা বলি এর জন্য ওর জন্য আমার বৃত্তি বারে বারে চঞ্চল হয়ে যাচ্ছে, যার জন্য আমি পুরুষার্থ ভালো করতে পারছি না, আমি প্রগতি করতে পারছি না, গতি সদ্গতি পাচ্ছি না, এই সব কমপ্লেন শেষ হয়ে যাবে। শুধু বৃত্তিটাকে শ্রেষ্ঠ করো। स्मृति व वृत्ति में सदा अपना निर्वाण धाम और निर्वाण स्थिति रहनी चाहिए और चरित्र में निर्माण। তো বাবা এখানে তিনটে শব্দ ব্যবহার করছেন।
আমার স্মৃতিতে বা আমার বৃত্তি কীরকম হওয়া উচিত? সবসময় নির্বাণ ধামের, মানে আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় ফিরে যাব, সে নির্বাণ ধামের আমি, হ্যাঁ না? আমরা এখানে একজন পথিক, হ্যাঁ না, মুসাফির বা বলে, আমরা এখানে একজন অতিথি, আমরা ওখান থেকে এসেছি, চলে যাব, এরকম নির্বাণ ধাম। আর স্থিতি কীরকম থাকতে হবে? নির্বাণ। নির্বাণ মানে বা বলে আওয়াজের ঊর্ধ্বে, মানে সবসময় একটা সাক্ষী ভাব, উপরাম ভাব, এরকম একটা অবস্থায় আমাকে থাকতে হবে আমার স্থিতিটাকে। তো নির্বাণ ধাম, নির্বাণ স্থিতি। আর চরিত্র বা বলছে কীরকম হবে? নির্মাণ চরিত্র হবে, মানে চরিত্রতে সবসময় অন্যের জন্য, মানে সবসময় ক্ষমা ভাব, শুভ ভাবনা, শুভকামনা, নিজে সবসময় নিমিত্ত ভাব, এসব নির্মাণ চরিত্র থাকতে হবে। তাহলে আমার বৃত্তি সবসময় শ্রেষ্ঠ। तो निर्माण, निर्माण और निर्वाण, ये तीनों ही स्मृति में रहने से चरित्र, कर्तव्य और स्थिति तीनों ही इस स्मृति से समर्थवान हो जाती है, अर्थात स्मृति में समर्थी आ जाती है। तो বাবা বলছে এই তিনটে জিনিস এখন আমাদের জীবনে থাকতে হবে। কি কি? নির্মাণ ধাম, নির্বাণ স্থিতি আর নির্মাণ চরিত্র। এই তিনটে যদি আমার স্থিতিতে থাকে তাহলে আমার চরিত্র, আমার কর্তব্য আর আমার স্থিতি সব কিছুই কিন্তু সমর্থবান হয়ে যাবে, মানে আমি শক্তিশালী হয়ে যাব। जहाँ समर्थी है वहाँ तीनों में विस्मृति नहीं आ सकती। আমি আত্মা যদি সমর্থ আত্মা হই তাহলে বাবা বলছে এই তিনটে ক্ষেত্রেই বিস্মৃতি আসতে পারে না। তার মানে আমি যদি যে কোনো একটাতে বিস্মৃতি হচ্ছে আমার, তাহলে আমি আত্মা শক্তিশালী তো হবই না। মানে আমার যদি মনে না থাকে আমি নির্বাণ ধাম থেকে এসেছি, আমার যদি স্থিতি নির্বাণ স্থিতি না থাকে, বারে বারে আমি সব পরিস্থিতির মধ্যে ঢুকে আছি, বা আমার চরিত্র যদি নির্মাণ চরিত্র না হয়, তাহলে বাবা বলছে তুমি সমর্থ হতে পারবে না। তো তিনটেই ক্ষেত্রে স্মৃতিতে থাকতে হবে, বিস্মৃতি যেন না আসে, তাহলে তুমি সমর্থ আত্মা হবে। तो विस्मृति को मिटाने के लिए ये समर्थ स्मृति रखो। तो আমাদেরকে বিস্মৃতি তো দূর করতে হবে, তার জন্য সমর্থ স্মৃতি রাখো। ये तो बहुत सहज है ना बाबा, এটা তো অত্যন্ত সহজ, তাই না? अगर चरित्र में निर्माणता है तो कर्तव्य भी विश्व निर्माण का ऑटोमेटिकली चलेगा। বলছে যদি আমাদের চরিত্রের মধ্যে নির্মাণতা থাকে তাহলে আমাদের যে বিশ্ব নির্মাণের কর্তব্য এটাও কিন্তু অটোমেটিক্যালি চলতে থাকবে, মানে নির্মাণতাই আমাকে দিয়ে বিশ্ব নির্মাণের এত শ্রেষ্ঠ কর্তব্য করিয়ে নেবে। তো নির্মাণতা অর্থাৎ নিরহংকারী। নির্মাণতা বলতে বাবা বলছে কি বোঝায়, হ্যাঁ না? निर्माण चरित्र থাকতে বলছে না বাবা, নির্মাণতা মানে বাবা বলছে निरअहंकारी होते হবে। तो निर्माणता में देह का अहंकार स्वतः ही खत्म हो जाता है। तो আমি যদি নির্মাণ চরিত্রের হই তার মানে আমি নিরঅহংকারী, তার মানে আমার মধ্যে দেহের কোনো অহংকার আর নেই। तो ऐसे निर्माण स्थिति में रहने वाला सदा निर्वाण स्थिति में स्थित होते हुए भी वाणी में आएगा तो वाणी भी यथार्थ और पावरफुल अर्थात शक्तिशाली होगी। तो बाबा বলছে আমরা আত্মারা যদি নির্মাণ স্থিতিতে সবসময় থাকি, আমি যদি নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যাই, একটা হয় নির্মাণ স্থিতি, একটা হয় নির্বাণ স্থিতি, আর সেই স্থিতিতে স্থিত হয়ে আমি যদি কোনো কথা বলি, বা বলছে সে যে কথা বলছে, যে বাণী আমার থেকে বেরোবে, সেই বাণীটা যথার্থ হবে, পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। মানে আমার নির্মাণ স্থিতি
নির্মাণ স্থিতি আমার বাণীর মধ্যে পাওয়ার ভরে দেবে আর সেটা শক্তিশালী হবে। कोई भी चीज़ जितना अधिक शक्तिशाली होती है उतनी क्वांटिटी कम होती है। হ্যাঁ, বা হচ্ছে যে কোনো বস্তু যত শক্তিশালী তার দেখা যায় কোয়ান্টিটি মানে পরিমাণ কম হয়। হ্যাঁ, সেজন্য বা বলে অ্যাটম মানে কত সূক্ষ্ম, সেজন্য ওটা কত বড় বড় কাজ করতে পারে। আত্মা কত সূক্ষ্ম, কত ছোট, সেজন্য ওটা কত শক্তিশালী। আর শরীর এত বড় কিন্তু কোনো শক্তি নেই তার মধ্যে। তো বস্তু কোয়ান্টিটি কম আর হবে শক্তিশালী। लेकिन क्वालिटीज अधिक होती है, किंतु एरी उल्टो মানে কোয়ান্টিটি কম क्वालिटी বেশি, জিনিসটা শক্তিশালী। ऐसे ही जब निर्माण स्थिति में स्थित होकर वाणी में आएंगे तो वाणी में भी शब्द कम लेकिन शक्तिशाली ज़्यादा होंगे। তো বাবা বলছে আমাদের অবস্থা নির্মাণ স্থিতিতে আমাদেরকে থাকতে হবে, তারপরে আমাদেরকে বাণীতে আসতে হবে। তো আমাদের তখন যে বাণী আমাদের মুখ থেকে বেরোবে তার মধ্যে দেখা যাবে শব্দ কিন্তু অনেক কম, কিন্তু এই এক একটা শব্দ অনেক শক্তিশালী হবে। अभी विस्तार ज़्यादा करना पड़ता है, लेकिन এখন কি হচ্ছে, সিন্স আমরা নির্মাণ স্থিতিতে স্থিত হয়ে থাকি না, সেজন্য আমাদেরকে অনেক বিস্তার করতে হয়। মানে একটা জিনিস বোঝাতে গেলে কাউকে অনেক এটা হয়নি ওটা হয়নি এই জন্য ওই জন্য অনেকটা বিস্তারে গিয়ে আমাকে তাকে বোঝাতে হচ্ছে। তো বাবা বলছে लेकिन जैसे जैसे शक्तिशाली स्थिति बनाते जाएंगे तो आपके एक शब्द में 1000 शब्दों का रहस्य समाया हुआ होगा। বলছে এরই উল্টো, যদি আমি নিজেকে শক্তিশালী স্থিতিতে স্থিত করে ফেলি, মানে আমি নির্মাণ স্থিতির অভ্যাসী হয়ে যাই, তখন আমার এক একটা শব্দে 1000 শব্দের রহস্য সমাহিত থাকবে। মানে 1000 শব্দকে আমি একটা শব্দের মধ্যে দিয়ে সে আত্মাকে বলতে পারবো। তো সেটা কখন হচ্ছে, যখন আমি নির্মাণ স্থিতিতে স্থিত হচ্ছি। তারপরে বাবা বলছে जिससे व्यर्थ वाणी অটোমেটিক্যালি সমাপ্ত হয়ে যায়। তাহলে আমি যদি একটা শব্দে দিয়ে 1000 শব্দ রহস্য বলতে পারি, তার লাভ কী হবে, আমার ব্যর্থ বাণী যেগুলো অনেক সময় বেরিয়ে যেত সেগুলো বন্ধ হয়ে যাবে। আমি তো একটাই শব্দ বলছি, একটা শব্দ দিয়েই সব বুঝিয়ে দিচ্ছি, তাহলে আর ব্যর্থ শব্দ ব্যর্থ বাণীর আর জায়গা থাকবে না। जैसे सारे ज्ञान का सार छोटे से बैच में समाया हुआ है। বাবা এক্সাম্পল দিচ্ছে, দেখো আমাদের বাবার পুরো জ্ঞানটা, সমগ্র জ্ঞানের সার এই ছোট্ট আমাদের ব্যাচের মধ্যে সমাহিত আছে। হ্যাঁ না, আমরা যে ব্যাচ পড়ি, একদিকে আমাদের এম অবজেক্ট লক্ষ্মীনারায়ণ, আরেকদিকে বাবার কর্তব্য, হ্যাঁ না, ত্রিমূর্তি শিব। ভগবান এসে কীভাবে ত্রিমূর্তি কাজ করেন আর আমাদেরকে লক্ষ্মীনারায়ণ করে তোলেন। তো সে সমগ্র জ্ঞানের ছোট্ট সার এ আমাদের ব্যাচের মধ্যে সমাহিত থাকে। ऐसे ही आप लोगों का एक शब्द भी सर्व ज्ञान के राजों से भरा हुआ होगा। তাহলে এই ছোট্ট ব্যাচ দিয়েই আমরা পুরো জ্ঞানের সারটা বুঝিয়ে দিতে পারছি। একইভাবে বাবা বলছে যখন আমার ওই স্থিতি হয়ে যাবে, তখন সম্পূর্ণ সাগর মানে বাবার যে জ্ঞান, সেটাকে আমি একটা একটা শব্দ দিয়েই কিন্তু অন্য আত্মার কাছে তুলে দিতে পারবো। तो ऐसे आप लोगों का एक शब्द भी सर्व ज्ञान के राजों से भरा हुआ होगा। तो ऐसी वाणी में शक्ति भरनी है। তাহলে আপনাদেরকে কি করবে, এরকমভাবে তোমাদের বাণীতে শক্তি ভরবে। जब वृत्ति और वाणी पावरफुल हो जाएंगे तो कर्म भी सदा यथार्थ और शक्तिशाली होंगे। যখন আমার বৃত্তি আমার বাণী পাওয়ারফুল হয়ে যাবে, তখন কি হবে, আমার কর্ম সব সময়ের জন্য
যথার্থ আর শক্তিশালী হয়ে যাবে। यहाँ बैटरी को चार्ज करने आए हो। বলছে আমরা বাবার কাছে কেন এসেছি? আমরা নিজের आत्मारूपी बैटरी के चार्ज करते एसेছি। तो बैटरी को चार्ज करने के लिए सदा अपने को विश्व निर्माण करने के इंचार्ज समझो। तो আমি আত্মা কে যে আমার ব্যাটারিকে চার্জ করছি? তো বাবা বলছে নিজেকে কী ভাবো? আমি বিশ্ব নির্মাণ করার ইনচার্জ, এরকম ভাবতে হবে। अगर सदा अपने को इस सृष्टि के कर्तव्य के इंचार्ज समझेंगे तो सदा बैटरी चार्ज रहेगी। বলছে যদি আমরা সব সময় নিজেকে কি আমি এই সৃষ্টির ইনচার্জ, মানে সৃষ্টিতে যে সৃষ্টি পরিবর্তনের এত বড় কাজ হচ্ছে বাবা এসে করছেন, সে কাজের আমি হচ্ছি ইনচার্জ, এটা যদি আমার মনে থাকে তাহলে বাবা বলছে তোমাদের ব্যাটারি সবসময় চার্জে থাকবে, হ্যাঁ না? আমার যদি সবসময় আমার কর্তব্যের কথা মনে থাকে তাহলে আমি যেই কারণে আমার ব্যাটারি ডিসচার্জ হয় সে কাজগুলো আমার বন্ধ হয়ে যাবে, কেন আমি তো দায়িত্বে আছি, ইনচার্জ আছি। তো সেটা বাবা বলছে সবসময় মনে রাখতে হবে আমি বিশ্ব নির্মাণ করার ইনচার্জ, তাহলে আমার ব্যাটারি সবসময় চার্জে থাকবে। তো আজকে আমরা এখানে থামব। তো আজকে আমাদেরকে বাবা বলছে তোমরা হলে পাণ্ডব। কোন পাণ্ডব? যারা প্রবৃত্তিতে থাকে। পাণ্ডব মানে কি? পাণ্ডব মানে পাণ্ডা। পাণ্ডা মানে কি? যে সব সময় যাত্রা আর গন্তব্যস্থল এই দুটোর কথাই মনে রাখে, আর কোনো কিছু তার মনে থাকে না। তারপরে বাবা বলছে স্মৃতি মানে কি? স্মৃতি মানে বৃত্তি। আমাদের যদি স্মৃতি পরিবর্তন হয়, তার মানে বৃত্তি পরিবর্তন হয়, তাহলে বাবা বলছে আমাদের কর্মও কিন্তু পরিবর্তন হয়। তো বৃত্তি শ্রেষ্ঠ করতে পারলে আমাদের কর্মও শ্রেষ্ঠ হয়ে যাবে। সেজন্য আমাদের বৃত্তি যদি পবিত্র হয় তাহলে আমরা সংসারের থেকেও পবিত্র থাকি, হ্যাঁ না? যেমন সত্যযুগ ত্রেতা যুগে আমাদের বৃত্তি যখন অপবিত্র হয়ে যায় তখন আমাদের প্রবৃত্তিও অপবিত্র হয়ে যায়। এবার আমাদের বৃত্তি পবিত্র কখন হবে? যখন আমার সব সম্বন্ধ এক বাবার সাথে থাকবে, যখন আমার সব প্রাপ্তি এক বাবার সাথে থাকবে, মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়। যখন আমার এক বাবা দ্বিতীয় কেউ নয় এটা যদি আমার মনে থাকে, আমার বৃত্তি একেবারে উঁচু, তাহলে আমার প্রবৃত্তিও উঁচু হবে। কেন? বৃত্তি উঁচু, কর্ম উঁচু, প্রবৃত্তিও উঁচু হবে। তাতে কি লাভ হবে? আমার পুরুষার্থে বা আমার সহজে বৃদ্ধি হবে। তো বাবা বলছে এখন বৃদ্ধি হচ্ছে না কেন? দেখা যায় তোমাদের বৃত্তি চঞ্চল হয়ে যাচ্ছে। আর চঞ্চল হওয়ার কারণটা কি? দেখা যাচ্ছে তোমরা এক বাবা দ্বিতীয় কেউ নয় এটাতে থাকছো না। অন্য সব আত্মাদের কথা আমাদের বৃত্তিতে চলে আসছে, সেজন্য আমাদের উন্নতিও হচ্ছে না, আর প্রবৃত্তিতে থেকে আমাদের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই প্রবৃত্তিতে থেকেই আমার প্রগতি হতে পারে যদি আমি আমার বৃত্তিকে ঠিক করে নিই। তো বৃত্তির চঞ্চলটা শেষ করার জন্য বাবা বলছে এক বাবা দ্বিতীয় কেউ নয়। আর তিনটে শব্দ বা আজকে আমাদেরকে বলছেন নির্বাণ ধাম, নির্বাণ স্থিতি আর নির্মাণ চরিত্র। এই তিনটে যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসি তাহলে আমার চরিত্র, কর্তব্য, স্থিতি তিনটেই কিন্তু সমর্থমান হয়ে যাবে। আমি শক্তিশালী হয়ে যাব, তখন আমি কখনো বিস্মৃতিতে আসব না। বা বলছেন নির্মাণতা মানে কি? নির্মাণতা মানে নিরঅহংকারী। নিরঅহংকারী মানে কি? দেহের অহংকার সমাপ্ত। তো সেটা বলছে যদি তুমি নির্মাণ স্থিতিতে থাকো, নির্বাণ স্থিতিতে থাকো, দেখা যাবে তোমার বাণী যথার্থ হবে, পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। কেন? যে বস্তু যতই তার কোয়ান্টিটি কম তার কোয়ালিটি বেশি হয়। তো আমি যখন এই স্থিতিগুলোতে স্থির থাকবো, আমি একটা দুটো শব্দ বলবো, কিন্তু ওই একটা দুটো শব্দের মধ্যে হাজার শব্দের রহস্য সমাহিত থাকবে। এর লাভ কী হবে? আমি যে ব্যর্থ কথা বলতাম, আমি যে বিস্তারে গিয়ে কাউকে বোঝাতে হতো, এগুলো সব অটোমেটিক্যালি
শেষ হয়ে যাবে। যেমন সমগ্র জ্ঞানের সার একটি ছোট ব্যাচের মধ্যে আছে, একইভাবে সম্পূর্ণ যে বাবার জ্ঞান, সেগুলো বাবা বলছে তোমাদেরকে একটা শব্দ দিয়েই হাজার শব্দের মানেটা বুঝিয়ে দিতে হবে। তার মানে আমাদেরকে আমার নিজের বাণীতে শক্তি ভরতে হবে। যখন বৃত্তি পাওয়ারফুল, বাণী পাওয়ারফুল, তখন তোমাদের কর্ম সব সময় যথার্থ আর শক্তিশালী। আর বাবা বলছে যদি তোমরা নিজের ব্যাটারিকে চার্জ করতে চাও, তাহলে কি করতে হবে? সবসময় নিজেকে ভাবো ইনচার্জ, চার্জ ইনচার্জ, ম্যাচিং। তো ব্যাটারি চার্জ করার জন্য সবসময় আমি আত্মা বাবার এই বিশ্ব নির্মাণের কাজের ইনচার্জ। যত ইনচার্জ মনে রাখবে তোমার ব্যাটারি চার্জ হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।